মুভির স্টোরিটা পুরো হয় দুইটা মেয়ে আর একটা এনিমির উপরে। তো আমরা ফার্স্টে দেখি মুভিতে দুইটা মেয়ে রেস্টুরেন্টে বসে থাকে, আর মেয়েগুলো রেস্টুরেন্টে বসে মানে কিছু গল্প টল্প করছিল। তখনই হঠাৎ এনিমিটা চলে আসে ওইখানে। এনিমিটা এসে তাদেরকে ফলো করার পর দুইটা থেকে একটা মেয়ে ভয় পায়, আর একটা মেয়ে তাকে দেখে শয়তানি করে, তার সাথে সেলফি নেয়। তারপরে হঠাৎ সে ওইখান থেকে উঠে চলে যায় ওয়াশরুমে গিয়ে সে এনিমিটা ওয়াশরুম নোংরা করে দেয়, আর ওয়াশরুম নোংরা করে ওইখান থেকে বের হয়ে আসে। তারপরে রেস্টুরেন্ট যে মালিক তাকে দেখতে পারে, আর দেখতে পারে ওয়াশরুমের অবস্থা দেখে তাকে ওইখান থেকে ভাগিয়ে দেয়। তারপরে সে ওইখান থেকে চলে যায়। রেস্টুরেন্টের মালিক আবার ওয়াশরুমটা কর্মচারীকে দিয়ে পরিষ্কার করে নেয়। তারপরে সে কর্মচারীটা ওয়াশরুম পরিষ্কার করে বের হয়ে দেখে রেস্টুরেন্টের মালিককে সে এনিমিটা হত্যা করে তার গলা কেটে চোখে আর নাকে আগুন জ্বালিয়ে ওখানে সাজিয়ে রেখেছে। এনিমিটা ওইখানে আবার দাঁড়িয়েছিল। তো তখনই এনিমিটা যখন ওখানে দাঁড়িয়েছিল, কর্মচারীটা ওখান থেকে পালাতে শুরু করে। পালানোর সময় এনিমিটা তারও হাতটা কেটে দেয় ধারালো অস্ত্র দিয়ে, আর তাকেও মেরে ফেলে একবারে। তারপরে সে দুইটা মেয়েকে আমরা যে দেখতে পারি, ওইগুলা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে যায়। আর যাওয়ার পর তারা নিজের গাড়ির সামনে যায়। যা দেখে গাড়ির চাকাটা হাওয়া নেই। তারা অনেক ভয় পায়। একটা মেয়ে গাড়িতে বসে, আরেকটা মেয়ে মেকানিক খোঁজার জন্য চলে যায় আরেক জায়গায়। মেকানিকের বাসায় গিয়ে মেকানিকের সাথে কথা বলছিল। তখনই এনিমি চলে আসে। গাড়িটাতে যে মেয়েটা বসে আছে সে মেয়েটা অনেক ভয় পায়, আর এনিমি সে মেয়েটাকে কিডন্যাপ করে তার সাথে নিয়ে যায়। তারপরে আমরা দেখতে পারি এনিমি দ্বিতীয় মেয়েটা ওইখানে বসে মেকানিকের সাথে কথা বলছিল যে আমাদের গাড়ির চাকার হাওয়া শেষ বা পাঞ্চার হয়ে গেছে, এটা রিপেয়ারিং করা লাগবে। মেকানিক বলে তাকে ওকে করে দেয়। তারপরে সে মেয়েটা এনিমিকে হঠাৎ দেখতে পায়। এনিমিকে দেখে সে অনেক ভয় পায়, এদিকে ওদিকে ছুটাছুটি করে। তারপর এনিমি তাকেও কিডন্যাপ করে নেয়। কিডন্যাপ করার পর সে কিন্তু এনিমির সাথে কিডন্যাপ করার সময় অনেক হাতাহাতি হয়। এনিমিকে সে আঘাত করে দেয়। তারপর ওদের মাঝখানে অনেক হাতাফাই হয়। এনিমি তাকে আঘাত করতে শুরু করে। তারপর সে হেল্পের জন্য মেকানিককে ডাকছিল। মেকানিক কানে ইয়ারফোন লাগানোর জন্য কিছু শব্দ শুনতে পারে নাই। তারপরে এনিমি তার গলাতে ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। তারপরে তার জ্ঞানটা ফিরে আসার পর সে এনিমিকে দেখতে পায়। আর সে দেখতে পায় যে তার হাত পা বেঁধে রেখেছে এনিমি তাকে হাতুড়ি নিয়ে তাকে ভয় দেখায়। তারপর একশো ব্লেড নিয়ে তাকে ভয় দেখানোর পর এনিমি গিয়ে ওর সামনে একটা সাদা পর্দা মতন ঝুলানো ছিল একটা কাপড়। সে কাপড়ে পিছে যে মেয়েটাকে আমরা গাড়িতে দেখছি, সে মেয়েটাকে কিডন্যাপ করে সে কাপড়ের পিছে ঝুলিয়ে রেখেছে। তারপর সে কাপড়টা সরিয়ে ফেলে, আর ওই মেয়েটা দেখে যে ওর বান্ধবীকে ওইখানে উল্লম্বভাবে রেখে আটকে দিয়েছে। তারপরে আমরা দেখতে পারি সে একশো ব্লেড নিয়ে ওই মেয়েটাকে মাঝখান থেকে পুরো একবারে কেটে ফেলে। এটা দেখে যে মেয়েকে ও বেঁধে রেখেছে ও অনেক ভয় পায়। সে যেভাবে হোক সে নিজের হাতের রশিটা খুলে ফেলার পর সে পালাতে শুরু করে এখান থেকে। আর এনিমি ওই সময় এসে তাকে ধরার চেষ্টা করে। সে এনিমিকে আবার আঘাত করে ছুরি তার পিঠে মেরে সে ওইখান থেকে পালিয়ে যায়। তারপরে সে পালিয়ে ওইখান থেকে বাসার পিছে একটা গ্যারেজ ছিল, ওই গ্যারেজে চলে যায়। এনিমিও তাকে চেস করতে গ্যারেজের ওইখানে যায়। তারপরে সে ওইখানে একটা গ্যারেজের গাড়ির পিছনে লুকিয়ে একটা লাঠি নিয়ে লুকিয়ে থাকে। এনিমি ওইখানে চলে আসে, আর সে লাঠি নিয়ে লুকিয়ে থাকা সে লেডিটা তাকে আঘাত করে। এনিমিটার উপরে আঘাত করার পর এনিমি অনেক রেগে তাকে গুলি করে দেয়। গুলি করার পর এনিমি তার চেহারাতে একবারে গুলি স্টপই করে না, গুলি ফায়ার করতে থাকে। আর ওই বাড়িতে আরেকটা মহিলা থাকে যে একটু মেন্টালি প্রবলেম, সে একটু মেন্টালি ডেড। সে ওকে দেখে ফেলার পর সে ওখান থেকে পালিয়ে যায়। তারপরে পাগলটা পালিয়ে মেকানিকের কাছে যায়। মেকানিকের কানের হেডফোন খুলে তাকে বোঝানোর চেষ্টা করে যে একটা এনিমি আছে, সে একটা মার্ডার করে দিয়েছে একটা মেয়েকে। কিন্তু সে মেকানিকটা তার কথায় বিশ্বাস করছিল না একটুকু, কারণ সে পাগলের হওয়ার কারণে সে ওর কথাগুলো বিশ্বাস করে না। তারপর ওর কথা মেকানিক বিশ্বাস করে না। মেকানিক নিচে গিয়ে নিজের চোখে যখন দেখছে তখন মেকানিককে বিশ্বাস হলো। তারপরে মেকানিক পুলিশকে কল করতে গিয়ে সে এনিমিটা চলে আসার পর মেকানিকের উপরে হামলা করে পিছে থেকে।
পিছে থেকে হামলা করার পর মেকানিককে একবারে মেরে ফেলে শেষ করে দেয়। এখন আমরা কাহিনীর শুরুতে দেখতে পারবো আবার যে যখন ওই দুইটা মেয়ের গাড়িটার চাকা পাঞ্চার হয়ে গেছিলো তখন তারা নিজের একটা বান্ধবীকে মেসেজ করে দেয়, নোট করে তাকে বলে যে আমাদের হেল্প করার জন্য আসো। তখন সে মেয়েটা চলে আসে হেল্পের জন্য। আর মেয়েটা আসার পর যে ওকে মেসেজ দিয়েছে যে মেয়েটা, ওকে তো এনিমি মেরে ফেলেছে। তারপরে ওর মোবাইলে টেক্সট আসে যে আমি চলে এসেছি, কই আসবো। তারপরে এনিমি তার মোবাইল নিয়ে ওকে নক করে যে বলে তুমি বাড়ির পিছে আসো। সে মেয়েটা আবার ওর মেসেজ দেখে বাড়ির পিছে চলে যায়। তারপরে আমরা এইদিকে দেখতে পারি যে পাগল এখান থেকে ছুটে পালিয়েছে। পাগলের একটা ডল ছিল, সে ডলকে নিজের বেবি হিসাবে জানতো, সে বুঝতো যে ওই ডলটা ওর বাচ্চা। তারপরে এনিমিকে আমরা দেখতে পারি সে ডল নিয়ে ওইখানে শয়তানি করছিল। আর পাগলটা এসে তাকে রিকোয়েস্ট করে যে ডলটা আমাকে দিয়ে দাও। তারপরে পাগলটা তার কাছে গিয়ে তাকে হাক করার পর আমরা এখানে আবার অনু সিংহে চলে আসে। অনু সিংহে আসে আমরা দেখতে পারি যে ফ্রেন্ড আসছিল, যে ওর মেয়েগুলোর ফ্রেন্ড যে আসছিল হেল্প করতে, সে বাড়িতে খুঁজে তাকে পায় না। তারপরে শেষ বেশ মেয়েটা তার বান্ধবীর লাশ পেয়েছে, যায় মাঝখান থেকে 2 ভাগ করা ওখানে ঝুলিয়ে রেখেছে। তারপরে মেয়েটা দেখে সে এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো ভয়ে। সে ছুটাছুটি করতে করতে গ্যারেজের নিচে একবারে চলে যায় বেসমেন্টের ওইদিকে যায়, দেখে এনিমি সে পাগলটাকেও কিল করে তার শরীরে যে অংশ আছে সে অংশ কেটে সে নিজের গায়ে পরে সে এনিমির পরে নেয়। আর যে পাগলের যে চুল আছে সেই চুলটাও কেটে সে নিজের মাথায় পরে ডান্স করছিল। তারপরে সে মেয়েটা এসে তার এনিমির মুখোমুখি হয়ে যায়। মুখোমুখি হওয়ার পর সে ভয় পেয়ে ওইখান থেকে পালানো শুরু করে। এনিমি তাকে চেস করে। তারপর সে ছুটাছুটি করার পর সে নিচে বেসমেন্টে একটা ওয়ার্ড্রপ ছিল, ওইখানে লুকিয়ে গেল। তারপর আমরা দেখতে পারি মেকানিকের যে একটা ফ্রেন্ড সে আসছে মেকানিকের সাথে দেখা করতে। সে এসে দেখে যে বাসার সব গেট লকের জন্য সে বাসায় ঢুকতে পারছিল না। সে এদিক ওদিক ছোটাছুটি করার পর সে বাসায় ঢুকে দেখে সে যে মাটিতে অনেকগুলো রক্ত। সে রক্ত তদন্ত করছিল যে রক্ত এটা কিসের। ওই সময় এনিমি এসে পিছে থেকে ওর চুলটা ধরে গলা কেটে 2 ভাগ করে দেয়। আর এটা মেয়ে ভিতর ওয়ার্ড্রোব আলমারি থেকে সব দেখছিল। এই মার্ডারটা দেখার পর ওই মেয়েটা ওয়ার্ড্রোব থেকে বের হয়ে ওখান থেকে পালানোর জন্য অনেক চেষ্টা করছিল। সে ওখানে শেষ পালিয়েছে। তারপরে সে উপরে গিয়ে দেখে যে ওর আরেকটা বান্ধবীকে এনিমি গুলি করে যাকে মেরেছে চেহারাতে, তাকে মারার পর উঠিয়ে চেয়ারে বসায় দেয়। তারপরে সে দেখে অনেক ভয় পায়। আর ওই সময় এনিমি চলে আসে। এনিমি আসার পর ওই মেয়েটাকে চাবুক দিয়ে তার গায়ে আঘাত করতে শুরু করে। তারপরে আমরা দেখতে পারি যে মেকানিককে সে পিছে থেকে আঘাত করেছিল, সে মেকানিক মারা যায় নাই, সে অজ্ঞান হয়েছিল। তার জ্ঞানটা ফিরে আসার পর সে এসে এনিমিকে পিছে থেকে আঘাত করে আর সে মেয়েটাকে বাঁচিয়ে ওইখান থেকে নিয়ে পালায় যায়। তারপর ওরা পালিয়ে একটা রুমের ভিতরে চলে যায় আর ভিতর থেকে গেট লাগায় নেয়। গেট লাগানোর পর সে মেকানিকটা ওকে বলে ডোন্ট ওয়ারি, আমি তোমাকে সেভ করব। তারপর সে পুলিশকে ফোন কল করার পর পুলিশকে ইনফর্ম সব কিছু ডিটেলস দিয়ে দেয়। পুলিশ বলে ঠিক আছে আমরা আসতেছি। তারপরে সে রুম থেকে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু বাসার সব গেট একবারে লক করে দিয়েছে এনিমি। তারপরে হঠাৎ আবার এনিমি চলে আসার পর মেকানিককে পিছে থেকে আঘাত করে তাকে মাটিতে দেয়। মাটিতে ফালানোর পর সে নিজে পা দিয়ে মেকানিকের চেহারাতে অনেক জোরে আঘাত করে। আর মেকানিকের চেহারা একবারে পুরা চিৎকার চেঁচামেচি করে ওই চেহারাটা পুরো একবারে ভিন্নভাবে ছুটে ফেলে এদিকে ওদিকে। তারপরে আমরা দেখতে পারি এনিমি ওকে মারার পর মেয়েটাকে দিকে তাকায় আছে। মেয়েটা আবার ভয় পেয়ে একটা স্টিলের রড নিয়ে তালা ভেঙে ওখান থেকে পালিয়ে আর একটা গ্যারেজে চলে যায়। ওই গ্যারেজটার ভিতরে মেয়েটা ঢুকার পর অনেক ভয় পাচ্ছিল। তারপর এনিমি দেখছে গ্যারেজে কিভাবে ঢুকবো, এনিমি দেখছে গ্যারেজটা ভিতর থেকে গেট লক। তারপরে এনিমি একটা কার নিয়ে ওই গ্যারেজের দরজা ভেঙে ফেলার পর মেয়েটাকেও কার দিয়ে ক্র্যাশ করে দেয়। তারপর মেয়েটা মাটিতে পড়ে যায় আর এনিমি গাড়ি থেকে নেমে মেয়েটার চোখগুলো একবারে বের করতে শুরু করে আর ওই স্কিনের যে চামড়াটা ওগুলা খেতে শুরু করে। এই তো সময় পুলিশ চলে আসে আর এনিমিকে বলে স্যালেন্ডার করো। 2টা পুলিশ
একটা এখান থেকে ধরে ওইটা একটা ওখান থেকে এনিমিকে গান নিয়ে ওকে এম করছিল, আর এনিমি এক হাত তুলে তাদেরকে বলছিল স্যালেন্ডার। এতইতে এনিমি নিজের পায়ের ভিতর থেকে একটা গান বের করে, গান বের করার পর এনিমি নিজের মুখে ঢুকিয়ে নিজেকে গুলি করে মেরে ফেলে। তো ফ্রেন্ড, মুভিটার মূল কাহিনী এটাই ছিল। এনিমি একটা ছিল সাইকো কিলার, সে সবাইকে কিল করতো, আর যে যাকে কিল করতো যদি অন্য কেউ দেখে নিত তাকে কিল করার সময়, সে এনিমিটা তাকেও মেরে ফেলতো। তো এটা মূল কাহিনীটা হয়েছে পুরো এনিমির উপরে, সে একটা সাইকো কিলার। তো গাইজ, আপনাদেরকে ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। অবশ্যই গাইজ আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন, আর ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমরা নেক্সট আর ভালো ভিডিও নিয়ে আসবো। এটার আপডেট কিছু নিয়ে আসবো আপনাদের সাপোর্টে। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আর ভিডিওটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাই দিন। আর ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা নেক্সট আর আপডেট অ্যামেজিং ভিডিও নিয়ে আসবো। সবাইকে আসসালামু আলাইকুম।